করলা চাষের পাশাপাশি আমরা সাথী ফসল হিসেবে দেখতেছি আপনি আদা চাষ করছেন এখানে। এই আদা চাষটা কেন করলেন এবং কিভাবে করলেন? এই আদা চাষ আমি 2 বছর আগে নিজের তহবিল থেকে করেছিলাম। কৃষি অফিসে আমি আমার ট্রেনিং হিসাবে আমার নিয়েছিল, তার মেশিনের সাহায্যে আমার পর্দায় আমার করে আদার মশলার ফসলটা কিভাবে কিভাবে করে এটা আমাকে দেখাইছে। দেখানোর পরে আমি নিজের খরচের থেকে আমি 25 বস্তা আদা করছিলাম। 25 বস্তা আদা করণে আমার ওই বছর নতুন হিসাবে ফলন একটু কমই হয়েছে। তারপর 3 কেজি ফলন আইছে বস্তাপতি। তখন আমার একটু আগ্রহ হইলো কিভাবে আরো বেশি করা যায়। এভাবে করলা বা উস্তা চাষ করার পরে এটার সাথে এটার যে পাশে নিচে যে জমি থাকে সেখানে তাহলে যারা কৃষক আছে তারা এইভাবে আদা চাষ করতে পারে, তাই না? এই যে আমার যে রেহার বাগান, আমার দুন্দুলের বাগান, উস্তার বাগান, এটার ভিতরে যদি আপনি করেন সারিভাবে পুরা জমিনে করতেন তাতে কোনো সমস্যা নাই। এটা নিচে আদা হবে, উপরে ফসল হবে, তাতে কোনো সমস্যা নাই, ফলন ডাবল হবে। উপরে যে গাছ সেটার ছায়ায় আদার কোনো সমস্যা না, আদা গাছের কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। ওই আপনি সারাদিনে যদি মনে করেন হালকা পাতলা ফাঁকে ফাঁকে একটু সূর্যের আলো রোদ পরে, তাতে আপনি যথেষ্ট। আদাটা হয় আপনি ছাওয়া রোদে, অর্থাৎ অর্ধেক বেলা রোদ থাকবে, অর্ধেক বেলা ছাওয়া থাকবে, তাই যথেষ্ট, বেশি লাগে না। আদা চাষটা অনেক সময় আমরা দেখি যে কৃষকরা এইভাবে বস্তার ভিতরে করে। এই বস্তায় আদা চাষটা করার কারণ কি? বস্তায় আদা চাষটা করার কারণ হইলো যে দেখা গেছে যে একটা জমিনে 2-3 পদের ফসল খাইতে গেলে ওই বস্তায় আদায় করতে হয়। এই বনে কিছু আগাছা মানে কিছু জমিন থাকে, মানে সাইডে আপনি তো এখনো ফসল করা যায় না, একটা বস্তা করে সাইডে হালাই দিয়ে দিলেন, ওই সাইডে আপনি কোনো ফসল করলেনও না, ওখানে আপনার যাওয়াও লাগে না। তাহলে ওই জায়গাটা আপনার কাজে খাইতে গেল, একটা ফসল হয়ে গেল। এই বস্তার ভিতরে কি কি দিছেন বা কিভাবে দিছেন, একটু এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলেন। এই বস্তার ভিতরে আপনার জৈব সার দিছি, টিএসপি দিছি, পটাশ দিছি, আবার ফুরাডান আছে, জিপসার আছে, মাটি আছে। এই মাটি কি কি মাটি দিছেন এখানে এটার ভিতরে? এটা এমনি জমিনে যে মাটি, এই মাটি দিছি আর জৈব সার দিছি। এখানে জৈব সার আছে এখানে? জৈব সার, জৈব সার আর জৈব সার আছে এবং ওই ছাই আছে, করাতের ভুসি আছে। ওটা মাটিটা উবরাও আপনার ফাঁপা রাখে, যত মাটি ফাঁপা থাকবে তত আপনার ফলনটা বৃদ্ধি হইব। একটা বস্তায় আদা চাষ করতে কি পরিমাণ খরচ হয়? এনে করেছিল আপনার ৪৪টা বস্তা, নাকি ৩৩টা বস্তা, ৩৩টা বস্তা করছি। ৩৩ বস্তায় আপনার ৭০০ টাকা খরচ হয়েছে। আর আমার যত ঘন্টা দিয়ে পরিশ্রম করছি ওই খরচ। আর এখানে কত টাকা আপনার আয় হতে পারে? এটা ইনশাল্লাহ আল্লাহ যদি ফলনটা ভালো দেয় তো আমি আশা করি যে ৮-১০ হাজার টাকা হবে। ৭০০ টাকা খরচ করছেন, ৮-১০ হাজার টাকা আপনার লাভ হবে। হ্যাঁ, লাভ হবে, এটা আমি আশা আছে। তাহলে চাষিরা মোটামুটি আদা চাষ করতে পারে সাথী ফসল হিসেবে। হ্যাঁ, এটা করতে পারে। আদা চাষের এখানে এটার কোনো রোগবালাই আছে এই আদা গাছের? রোগ বালাই হালকা পাতলা কিছু আছে, ওই পাতা খাইয়া পালা, এই পাতাটা আপনার একটা ওষুধ আছে, ওটা স্প্রে করলে আপনার ওই পাতা রোগটা সারিয়া যায়। তো এটার নাম জানি না, তো ওই দোকানদার কাছে বলে, দোকানদার যদি বলে যে আদা চাষে আপনার পাতা খাইলে এটা কি পোকা, কি ওষুধ দেওয়া যায়, ওটা দোকানদারই বলে দেয়। পরে এটা স্প্রে করে দেন? এটা স্প্রে করে দিই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা সাথী ফসল হিসেবে আদা চাষ করতে চান, আপনারা সূর্যোদয় বাংলা মিডিয়ার ভিডিওগুলো ফলো করতে পারেন, আমাদের দেলোয়ার কাজীর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।